Good morning, everyone. Welcome to my YouTube channel Study Point. ডাব্লিউবিপি মেন পরীক্ষাকে টার্গেট করে ইংরেজি পেপারের উপর আমাদের নন স্টপ মক টেস্ট চলছে। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 19 অর্থাৎ 19 নাম্বার মক টেস্টে পৌঁছে গেছি। খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মক টেস্টের প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখো এবং যেগুলো বেসিক কনসেপ্ট রয়েছে অবশ্যই সেগুলো তোমরা মাইন্ডে রাখো বা লিখে রাখতে পারো। ওকে, চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্ট। এই প্রিপোজিশন দিয়ে তোমরা জানো যে প্রিপোজিশন একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। আই অ্যাম অ্যাংসাস ড্যাশ দ্য রেজাল্ট। তাহলে তোমরা এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছ অ্যাংসাস। এই অ্যাংসাসের পরে যে প্রিপোজিশন এখানে ব্যবহার করা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ অর্থাৎ অ্যাবাউট। এখানে ব্যবহার অবশ্যই তোমাদের করতে হবে। এছাড়াও অ্যাংসাসের পরে আর একটা প্রিপোজিশন বসে সেটা হচ্ছে ফর। এই দুটো প্রিপোজিশন কিন্তু তোমাদের অবশ্যই ব্যবহার হয় অ্যাংসাসের পরে। অবশ্যই তোমরা এগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো। ওকে, আই অ্যাম অ্যাংসাস অ্যাবাউট দ্য রেজাল্ট। ওকে, অ্যাবাউট আর এই ফর দুটোই কিন্তু প্রিপোজিশন তোমাদের ব্যবহার অবশ্যই করতে হবে। ওকে, পরবর্তী আমরা দেখব, পরবর্তী যেটা রয়েছে দেখো যে ইজ দ্য রুল অ্যাপ্লিকেবল ড্যাশ ইয়োর কেস। ওকে, তাহলে এখানে অ্যাপ্লিকেবল ওয়ার্ডটা রয়েছে, তাহলে অ্যাপ্লিকেবলের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেটা হচ্ছে অপশন নাম্বার বি অর্থাৎ টু। ও তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেবলের পরে বসাতে হবে, অর্থাৎ এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, মানে অ্যাপ্লিকেবল পরে সবসময় টু ব্যবহার করতে হবে। নেক্সট আমরা চলে আসবো হিজ হাউস ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ মাইন। তাহলে কি ওয়ার্ড রয়েছে অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্টের পরে যে প্রিপোজিশনে তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি অর্থাৎ অ্যাডজাসেন্টের পরে অবশ্যই তোমাদের এই টু প্রিপোজিশনটা ব্যবহার অবশ্যই হয়ে যাবে। ওকে, পরবর্তী আমরা চলে আসবো দেখো দ্য ফিল্ড ইজ বিয়ার ড্যাশ গ্রাস। তাহলে বিয়ারের পরে এখানে যে প্রিপোজিশন অবশ্যই ব্যবহার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ অর্থাৎ বিয়ারের পরে সবসময় অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। ওকে, বিয়ারের পরে অফ প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যেগুলো বলা হচ্ছে ভালো করে তোমরা এগুলো লিখে রাখো, আর না হয় ভালো করে তোমরা এগুলো মুখস্থ করে রাখো। অবশ্যই তোমরা অবশ্যই কাজে দেবে, এখান থেকে কিন্তু কমন অবশ্যই পেয়ে যাবে। নেক্সট রয়েছে কমেন্ট ড্যাশ দিস প্যাসেজ। তাহলে কিওয়ার্ড রয়েছে কমেন্ট। এই কমেন্টের পরে যে প্রিপোজিশন তোমাদের ব্যবহার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি অর্থাৎ এখানে অন প্রিপোজিশন ব্যবহার হবে। আরেকটা যে প্রিপোজিশন ব্যবহার হয় সেটা হচ্ছে আপন, ঠিক আছে, আপন। এই দুটো কিন্তু প্রিপোজিশন তোমাদের অবশ্যই ব্যবহার হয় কমেন্টের পরে, অর্থাৎ কমেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ান এবং আপন দুটো প্রিপোজিশন অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। ভালো করে তোমরা এগুলো জেনে রাখো। ওকে, পরবর্তী আমরা চলে আসবো দেখো স্পেলিং টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষায় আসবে ক্যালকুলেট কোনটা সঠিক বানান হবে প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে। এখানে যে সঠিকটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক বানান। ক্যালকুলেট মানে তোমরা জানো যে গণনা করা। ওকে, নেক্সট আমরা চলে আসবো অকারেন্স কোনটা সঠিক উত্তর হবে, যার বাংলা হচ্ছে ঘটনা। ঠিক আছে, এখানে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সঠিক বানান অকারেন্স। ঠিক আছে, পরবর্তী আমরা চলে আসবো ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন বা সংলাপ। কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে অবশ্যই চেষ্টা করবে। সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক বানান। ওকে, পরবর্তী আমরা চলে আসবো দেখো ভয়েস চেঞ্জে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা আশা করি প্রত্যেকে পারবে, যারা না পারবে অবশ্যই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে অবশ্যই তোমরা এনরোল করে নেবে ভালো করে, সেখান থেকে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে। ওকে, পরবর্তী দেখো মিনু উইল রিটার্ন দ্য বুক। ওকে, তাহলে এখানে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ তোমরা জানো যে এই যে দ্য বুক রয়েছে, প্রথমে দ্য বুক সাবজেক্ট অনুযায়ী বসে যাবে, তারপরে উইল রয়েছে উইল হবে। উইলের পরে তোমরা জানো যে মডেল অক্সিলারি ভার্ব যদি হয় তাহলে কিন্তু এই বি কথাটা অবশ্যই তারপরে যুক্ত করতে হবে। তারপরে ভার্ব যেটা থাকবে সেটা থার্ড অবশ্যই বসাতে হবে, থার্ড পারসন অবশ্যই থার্ড ফর্মটা বসিয়ে নিতে হবে। তারপরে বাই বসে এই যে সাবজেক্ট রয়েছে অ্যাক্টিভের এই সাবজেক্টটা কিন্তু বসিয়ে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী আমরা চলে যাব দেখো ন্যারেশন চেঞ্জ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদের ন্যারেশন ভয়েস ভালো করে তোমরা বোঝো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে অবশ্যই অনলাইন ক্লাসে জয়েন্ট হয়ে যাও। নেক্সট বলছে হি সেড আই অ্যাম বাইং এ নিউ পেন। ওকে, হি সেড আই অ্যাম বাইং এ নিউ পেন। তাহলে বুঝতেই পারছো এখানে কিন্তু কি রয়েছে রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, তাহলে এই রিপোর্টের স্পিচটা অবশ্যই তোমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ হি সেডের পরে এই যে কমা কোটেশন তুলে দিয়ে ড্যাট কথাটা লিখতে হবে আই অ্যাম বাইং। তাহলে এটা কোন টেন্সে তোমাকে দেখতে হবে, এটা কিন্তু পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়ে আছে, তাহলে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে তোমাদের চলে যাবে কনভার্ট হয়ে। তোমরা আশা করি জানো রুলসটা। তাহলে এখানে অ্যামি যারা আছে তাহলে আয়ের পরিবর্তে অবশ্যই হি বসবে, আর হি বসলে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা ওয়াজ বসাতে হবে।
তারপর বাইং এ নিউ পেন, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে অবশ্যই রুলস অনুযায়ী করতে হবে। পরবর্তী আমরা চলে যাব, সিনোনিম রয়েছে বা প্রতিশব্দ রয়েছে, অবশ্যই তোমাদেরকে দেখে রাখতে হবে প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে জেনে রাখো। ডিলুশন, এই ডিলুশন কথার অর্থ হচ্ছে প্রতারণা বা বিভ্রান্তি। কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো আমরা জেনে নেব। ইলুমিনেশন কথার অর্থ হচ্ছে আলো, ইলুশন মানে হচ্ছে প্রতারণা, অ্যাসেনশন মানে হলো কি আরোহণ করা, রিয়েলিটি বাস্তবতা। ওকে, তাহলে সঠিক যে উত্তরটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী আমরা চলে আসবো মাস্টারি। এই মাস্টারি কথার যে অর্থটা হচ্ছে সেটা হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা। ওকে, কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। মাইস্টেরি এর কথার অর্থ হচ্ছে গোপনতা বা গুপ্ত কথা, ওয়েটি ভারী বা গুরুত্বপূর্ণ, অ্যাথরিটি কর্তৃত্ব বা ক্ষমতা, উইকনেস দুর্বলতা। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী আমরা দেখব কি রয়েছে, অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে মানেগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এক্সপেন্ড কথার অর্থ হচ্ছে প্রসারিত বা বিস্তৃতি করা, কন্ট্রাক্ট সংক্ষিপ্ত করা, কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত হওয়া, কনসিস্ট মানে হচ্ছে গঠিত হওয়া, কন্ট্রোভার্ট মানে হচ্ছে বিরোধিতা করা। তাহলে এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হয়েছে তো অপশন এ অর্থাৎ কন্ট্রাক্ট। এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত, কন্ট্রাক্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত করা বা ছোট করা, ঠিক আছে? পরবর্তী আমরা দেখব কি রয়েছে, ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবল কথার অর্থ হচ্ছে নম্র বা নমনীয়তা। কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। রিজিড কথার অর্থ দৃঢ় বা নমনীয়তা, ক্রুয়েল ক্রুয়েল কথার অর্থ হচ্ছে নিষ্ঠুর, হাম্বেল নম্র, ইজি সহজ। তাহলে সঠিক উত্তরটা বুঝে গেছো, সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী আমরা দেখব ওয়ান অর সাবস্টিটিউশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ যেই কথা বা যে লেখাটা বুঝতে অনেক সমস্যা হয়, যা বুঝতে পারা যায় না, যা বুঝতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে কঠিনই হয়, সমস্যা হয়, সেটাকে কি বলা হয়? সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, ইনকম্প্রিহেন্সিবল মানে যা উপলব্ধি করতে অসাধ্য, ঠিক আছে? পরবর্তী আমরা দেখব এ মর্নফুল পোয়েম, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, মর্ন হবে, এখানে আর হবে, ঠিক আছে? মর্নফুল, আর এন মর্নফুল, এ মর্নফুল পোয়েম অর সং, অর্থাৎ এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, এলিজি অর্থাৎ দুঃখ বিষয়ক যে গান বা বিষাদ সঙ্গীত। এ মর্নফুল পোয়েম বিষাদময় কবিতা অর এ সং, সঙ্গীতকে এক কথায় যেটা বলা হয় সেটা হচ্ছে ইলিজি। ইলিজি হচ্ছে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তীতে দেখব, এবারে চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী যে কোশ্চেনটা তোমাদের আছে সেটা হচ্ছে ইডিয়ম ফ্রেজেস তোমাদের করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে। পুট টু অ্যান্ড টু টুগেদার, ঠিক আছে? পুট টু অ্যান্ড টু টুগেদার, এই কথার যে মিনিংসটা দাঁড়াবে সেটা হচ্ছে ভালো করে দেখে নাও, সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, রিজন লজিক্যালি হবে সঠিক উত্তর, পুট টু অ্যান্ড টু টুগেদার, ঠিক আছে? এর সঠিক উত্তর হচ্ছে লজিক, রিজন লজিক্যালি, ঠিক আছে? মানেগুলো তোমরা ভালো করে জেনে রাখো। ওকে, পরবর্তী আমরা চলে আসবো, দেখো নো লাভ লস্ট বিটুইন, নো লাভ লস্ট বিটুইন। আশা করি যারা পেড ক্লাস করছো তারা অবশ্যই কিন্তু এর অ্যান্সারটা পারবে, কারণ সেখানে কিন্তু ভালো করে তোমাদেরকে বোঝানো হয়েছে। এর সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, নট অন গুড টার্ম, অর্থাৎ তাদের মধ্যে কোনো গুড টার্ম নেই, অর্থাৎ ভালো কোনো মানে সিচুয়েশন নেই, এটাকে বোঝায় যে নো লাভ লস্ট বিটুইন, অর্থাৎ দুজনের মধ্যে কোনো ভালো ব্যবহার নেই বলে নো লাভ লস্ট বিটুইন, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসবো, নেক্সট আমরা চলে এসেছি, দেখো প্রভাবে, মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রভাব, যার এখানে কোনটা সঠিক উত্তর হবে, যার বাংলা হচ্ছে গোদের ওপর বিষ ফোড়া। তোমরা অনেকে এই প্রবাদটা শুনেছো, তাহলে ইংরেজিটা কোনটা হবে অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে নাও। এই যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, হিপিং অফ সরো আপন সরো, ঠিক আছে? অর্থাৎ গোদের ওপর বিষ ফোড়া, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রভাব। ডাব্লিউপিপি মেন পরীক্ষার পাশাপাশি আবগারি মেন পরীক্ষায়ও খুবই গুরুত্বপূর্ণ এইসব মক টেস্ট। নেক্সট আমরা দেখো 20 নম্বরে আমরা দেখব, এটাও একটা প্রভাব রয়েছে যার বাংলা হচ্ছে চর্চায়, চর্চায় সিদ্ধি লাভ হয়, চর্চায় সিদ্ধি লাভ হয়। কোনটা সঠিক উত্তর হবে, ইংরেজি কোনটা হবে অবশ্যই একবার দেখে নাও। সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার সি, প্র্যাকটিস মেক্স এ মেন পারফেক্ট,
প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে? অর্থাৎ চর্চায় সিদ্ধি লাভ হয়। ওকে? আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তীটা দেখে নেব। পরবর্তী যেটা রয়েছে দেখো কোনটা সঠিক উত্তর হবে, যার বাংলা হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। ওকে? এখানে সঠিক যে উত্তরটা যেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। অবশ্যই একটা প্রত্যেকে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে যারা এই ধরনের যাদের অ্যাম্বিশন রয়েছে ডাব্লিউবিপি হওয়ার। নেক্সট আমরা চলে আসবো প্রিফিক্স। তোমরা জানো যে প্রিফিক্স মানে হচ্ছে যে অনেস্ট রয়েছে ওয়ার্ডটা, প্রিফিক্স মানে আগে বসাতে হবে। অর্থাৎ ৪ টার মধ্যে কোনটা বসালে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে। ওকে? তাহলে এখানে যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ অবশ্যই তোমাদেরকে এই ডিস কথাটা লিখতে হবে। তাহলে কি হয়ে গেল? ডিসঅনেস্ট। ওকে? পরবর্তী আমরা চলে আসবো দেখো, পরবর্তী যেটা রয়েছে সাফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই যে ইউজ রয়েছে, ইউজের পরে বসাতে হবে। তাহলে কোনটা বসালে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে। আশা করি প্রত্যেকে পারবে। এর যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ অবশ্যই তোমাদের ইউজের পরে লেস বসাতে হবে। তাহলে কি হয়ে গেল? ইউজলেস হয়ে গেল একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড। ঠিক আছে? পরবর্তী দেখবো আমরা অবশ্যই দেখবে নেব যে ইরর রয়েছে। ইরর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা দেখে রাখো। এখানে দেখো অবশ্যই কিন্তু এই যে সেন্টেন্স রয়েছে 10 মাইলস আর এ লং ডিসট্যান্স টু কভার অন ফুট। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভুল আছে। ভুল অবশ্যই তোমরা আ দেখে নেবে, কারণ এর আগের যদি ইররটা ভালো করে দেখো তাহলে এই আনসারটা কিন্তু তোমরা প্রত্যেকে করে ফেলেছো। ওকে? কারণ এই যে পোরশন রয়েছে এখানে কিন্তু ভুল আছে। কেন? কারণ যে এখানে যে সাবজেক্টটা রয়েছে 10 মাইলস, এটা আপাত দৃষ্টিতে দেখলেও প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিঙ্গুলারে রয়েছে। এটা সিঙ্গুলারে রয়েছে। ঠিক আছে? সিঙ্গুলারে যদি থাকে তাহলে তারপরে যে ভার্বটা হবে এটাকেও সিঙ্গুলার হতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে অবশ্যই তোমাদের ইজ হয়ে যাবে। আর এর পরিবর্তে অবশ্যই তোমাদের ইজ কথাটা ব্যবহার করতে হবে। এগুলো ভালো করে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই পর্বে লাস্ট কোয়েশ্চেন আমরা পৌঁছে গেছি। এটাও তোমরা আশা করি পারবে। কি বলছে? সি ইমিডিয়েটলি কোয়েট দ্য জব ইন হুইচ নিদার স্কিল নর নলেজ ওয়ার রিকোয়ার্ড। ঠিক আছে? এখানে কিন্তু ভালো করে সেন্টেন্সটা তোমরা যদি পড়ো তাহলে একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে। এখানে কিন্তু নিদার আছে। নিদারের পরে তোমরা জানো যে অর বসে, নর বসে। আর ইদারের পরে ইদারের পরে কি বসে? ইদারের পরে কিন্তু ওয়ার বসে। আর নিদারের পরে নট বসে। তাহলে এরকম যদি একটা বাক্যে থাকে তাহলে সবসময় তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে অ্যা অ্যা পরবর্তী যেটা থাকবে, অর্থাৎ এই যে নর থাকবে, তাহলে এই নরের যদি এই দুটো থাকে তাহলে সবসময় মনে রাখবে যে যেটা ভার্ব হবে সেটা সবসময় কি হতে হবে? এটাকে সবসময় সিঙ্গুলার হতে হবে। ঠিক আছে? সবসময় বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গুলার হয়। কিন্তু কাছাকাছি তোমাদের নাউন অনুযায়ী কিন্তু এই ভার্বটা তৈরি হয়ে যায়। ঠিক আছে? তাহলে নিদার স্কিল নর নলেজ ওয়ার রিকোয়ার্ড। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু ওয়ার এর পরিবর্তে অবশ্যই তোমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে। ওকে? আশা করি বুঝতে পারা গেছে। আশা করি বুঝতে পারা গেছে। দেখো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের যে উপরে নাম্বারটা রয়েছে অবশ্যই এই নাম্বারে তোমরা WhatsApp করো এবং অবশ্যই আমাদের অনলাইন ক্লাসে জয়েন্ট হয়ে যাও। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয় তোমাদেরকে শেখানো হচ্ছে। ঠিক আছে? তো আজকের মতো আপাতত এটুকুই। প্লিজ একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং প্রত্যেকদিন যদি তোমরা মক টেস্ট পেতে চাও অবশ্যই একটা প্রত্যেকে লাইক করবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে আ ক্লাসটি দেখার জন্য। টেক কেয়ার, সেলফ স্টাডি করতে থাকো। তোমাদের যে অ্যাম্বিশন রয়েছে সেটাকে সাকসেস করার জন্য। ধন্যবাদ।